বন্ধুরা, আজ আমি এমন একটি সিনেমার বর্ণনা দেব যা সত্যি আমাকে মুগ্ধ করেছে। কে জানে, আমি হয়তো তোমাদের ছিঁড়ে ফেলতে পারবো। আমার মতো একজন বোকা থেকে এই সিনেমাটি তৈরি করেছেন এমন পরিচালক এবং লেখককে স্যালিউট। গল্পটি এমন এক সময় শুরু হয় যখন মানুষ সম্পূর্ণভাবে বিবর্তিত হয়নি এবং এখনও গুহায় বাস করত। আমরা অত্যন্ত শক্তিশালী পুরুষদের নিয়ে গঠিত একটি উপজাতি দেখতে পাই, কিন্তু তাদের মধ্যে ঝোঙা নামে একজন খুবই দুর্বল ছিল এবং সবাই তাকে ভয় পেত। এদিকে উপজাতির নেতা টোন্ডা তাদের সকলের চেয়ে বেশি শক্তিশালী ছিল এবং সমগ্র উপজাতি তাকে ভয় পেত। এখন উপজাতিরা ভোরবেলা খাবারের সন্ধানে বের হতো এবং খাবার খুঁজে পেয়ে তারা তাদের গুহায় ফিরে যেত। জগাও সেখানে খাবার খুঁজছিল এবং খুঁজতে খুঁজতে সে একটি মানুষখেকো গাছের মুখোমুখি হল। ভাগ্যক্রমে গাছটি ইতিমধ্যেই পূর্ণ ছিল, তাই সে জঙ্গাকে জীবিত রেখে যায়। এদিকে উপজাতিরা খাবারের সন্ধানে দিন কাটায়, কিন্তু কেউ কিছুই খুঁজে পায় না, তাই তারা সবাই তাদের গুহায় ফিরে যায়। আমরা জানতে পারি যে এই গুহায় অনেক সুন্দরী মেয়েও বাস করত, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল লানা। লানা ছিল সর্দার টোন্ডার বন্দী, যে তার জন্য খাবার এনেছিল। এদিকে আজ কেউ খাবার পায়নি, তাই তারা সবাই ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাচ্ছিল। ঠিক তখনই ঝোঙাও তার গুহায় ফিরে আসে এবং এক কোণে বিষণ্ণভাবে বসে থাকে। এদিকে লানা সর্দারের সাথে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। ঝোঙার খুব ক্ষুধা লেগেছিল, তাই সে জরুরি অবস্থার জন্য লুকিয়ে রাখা একটি ফল বের করে আনল। কিন্তু যখন সে এটি খেতে যাচ্ছিল, তখন সে লানাকে লক্ষ্য করল। আমরা জানতে পারি যে ঝোঙা লানার উপর ক্রাশ খাচ্ছিল এবং কোনোভাবে তাকে আকৃষ্ট করতে এবং তার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিল। তাই সে তৎক্ষণাৎ লানার কাছে যায় এবং তাকে ফল খেতে দেয়, কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথেই ধূর্ত লানা সর্দারকে ফলটি দেয়। এটা দেখে ঝোঙা হতাশ হয়ে পড়ে এবং লানার সাথে ঘনিষ্ঠ হওয়ার তার স্বপ্ন ভেঙে যায়। পরের দিন উপজাতির সদস্যরা কিছু নতুন ফল দেখতে পায়। নেতার অনুরোধে ঝোঙা বিষাক্ত কিনা তা নির্ধারণ করার জন্য সেগুলো কুড়িয়ে খেতে শুরু করে, কিন্তু এগুলো বিষাক্ত নয়। সুযোগ দেখে ঝোঙা কিছু ফল লুকিয়ে রাখে, কিন্তু তারপর সে অজ্ঞান হয়ে যায়। এর মানে হলো যে ওই ফলগুলো যে কাউকে অজ্ঞান করে দিতে পারত। কিছুক্ষণ পর ঝোঙা জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথেই সে একটি ফল কেটে তাতে চেতনানাশক মিশিয়ে দেয়। এদিকে উপজাতিটি সেদিন কোনো খাবার খায়নি, তাই তারা সবাই পানিতেই বেঁচেছিল। এদিকে ঝোঙা আবার লানার কাছে যায় এবং তাকে ফল খেতে দেয়, এই আত্মবিশ্বাসের সাথে যে লানা এটি সর্দারকে দেবে। এবং ফল খাওয়ার পর যখন সর্দার অজ্ঞান হয়ে যাবে, তখন সে লানার সাথে খুব ভালো সময় কাটাবে। তারপর লানা সর্দারকে ফলটি দেয়, কিন্তু এবার সর্দার ফলটির সামান্য অংশ খায় এবং বাকিটা লানাকে দেয়। কিছুক্ষণ পর রাত নেমে আসে এবং ফলটি খেয়ে লানা এবং সর্দার অজ্ঞান হয়ে পড়ে। তারপর ঝোঙা লানার কাছে আসে এবং তাকে জাগানোর চেষ্টা করে, যদিও সে জানে না যে লানা সর্দারের সাথে ফলটি খেয়েছে। তারপর ঝোঙা তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না। অবশেষে ক্লান্ত হয়ে সে লানার পাশে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সর্দার ঘুম থেকে উঠে দেখে যে ঝোঙা লানার পাশে ঘুমাচ্ছে। রেগে গিয়ে সে তার পিছনে দৌড়ে যায়, তাকে হত্যা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা। সে তাকে ধরার জন্য মরিয়া চেষ্টা করে, কিন্তু ঝোঙা কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। একটু এগিয়ে গেলে ঝোঙা তার বন্ধু টোপার সাথে দেখা করে। টোপা কোনো উপজাতির অংশ ছিল না, তবে সে মাঝে মাঝে তার বন্ধু ঝোঙার সাথে দেখা করতে যেত। তারপর দুই বন্ধু খাবার খুঁজতে বের হলো, আর খুঁজতে খুঁজতে তারা একটা জলাভূমির মুখোমুখি হলো। জলাভূমির অন্য পারে এক অন্ধ লোক আর তার মেয়ে ঘুরে বেড়াচ্ছিল। তারাও খাবারের খোঁজে সেখানে এসেছিল। ইতিমধ্যে অন্ধ লোকটি পিছলে জলাভূমিতে পড়ে যায় এবং তার মেয়ে চিৎকার করে। মেয়েটির কণ্ঠস্বর শুনে দুই ব্যক্তি তার কাছে ছুটে যায় এবং কোনোভাবে তার বাবাকে জলাভূমি থেকে টেনে তোলে। মেয়েটি তখন তাদের কাছে তার নাম মিয়া বলে প্রকাশ করে। আমরা দেখি মিয়া প্রথম দেখাতেই ঝোঙার প্রেমে পড়ে যায়। তারপর তারা চারজন নদীতে স্নান করে এবং তারপর আবার খাবার খুঁজতে বের হয়, কিন্তু হঠাৎ করেই একটি ডাইনোসর তাদের তাড়া শুরু করে। আসলে এই এলাকাটি একসময় এই বাস্তবাদী ডাইনোসরদের আবাসস্থল, যারা মানুষকে মেরে খাবে। ইতিমধ্যে নেতা আজ প্রচুর খাবার খুঁজে পেয়েছে। সে তার উপজাতির মধ্যে এর কিছু অংশ বিতরণ করে, বাকিটা সে নিজের কাছে রাখে। সেই সকালে ঝোঙার এবং তার তিন সঙ্গী যখন ঘুমাচ্ছিলেন, তখন একজন লোক তাদের কাছে এলো এবং তার পায়ের শব্দে ঝোঙা জেগে উঠল। ঝোঙাকে দেখে লোকটি এতটাই ভয় পেয়ে গেল যে সে দৌড়ে তার গুহায় লুকিয়ে পড়ল। ইতিমধ্যে ঝোঙা দ্রুত তার গুহায় যায় এবং তাকে ডাকে। আমরা দেখতে পাই যে লোকটি সেখানে একা ছিল না, তার পুরো পরিবার তার সাথে থাকত। কিছুক্ষণ পরে আসল ডাইনোসরের মতো একটি ডাইনোসর ঝোঙার কাছে আসে। তারপর ঝোঙা দ্রুত একটি কুমড়ো তুলে ডাইনোসরের দিকে ছুঁড়ে মারে, যা তার শিঙে আটকে যায়।
কুমড়োটি এখন ডাইনোসরের দৃষ্টি আটকে দেয়, তাই সে আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। ঝোঙার সাহসিকতার জন্য সবাই তার প্রশংসা করে। তারপর রাত নামতেই বৃষ্টি শুরু হয়। ঝোঙা এবং তার দলের লোকানোর জায়গা থাকে না, তাই তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় খুঁজতে শুরু করে। তারপর তারা একটি বড় গাছ দেখতে পায় এবং তার ভেতরে লুকিয়ে থাকে। আমরা দেখতে পাই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার সাথে বজ্রপাতও হচ্ছে। তারপর বজ্রপাত একটি গাছে আঘাত করে এবং গাছটি আগুনে পুড়ে যায়। ঝোঙা এবং তার সঙ্গীরা এই প্রথম আগুন দেখেছিল। এরপর তারা সবাই আগুনের চারপাশে বসে নিজেদের উষ্ণ করতে লাগল এবং উষ্ণতা স্পষ্ট ছিল। অন্যরা দূর থেকে দেখছিল। তারপর তারা তাদের কাছে গিয়ে তাদের সম্পর্কে বলল। টোপার মতো এই লোকদেরও কোনো গোত্র ছিল না, তাই এই লোকেরা এখন ঝোঙায় যোগ দিতে চাইছিল। ঝোঙা তাদের সকলকে স্বাগত জানিয়ে তাদের তার গোত্রে গ্রহণ করেছিল। এরপর সবাই আগুনের চারপাশে বসে মাংস রান্না করতে শুরু করেছিল। এই প্রথমবারের মতো এই লোকেরা মাংস রান্না করে খেয়েছিল। এই কারণেই সবাই এটা পছন্দ করে। এত সুস্বাদু মাংস খেতে তারা এত খুশি হয় যে তারা আনন্দে নাচে মেতে ওঠে। পরের দিন সকালে ঝোঙা সবার আগে ঘুম থেকে ওঠে, যখন গোত্রের সবাই ঘুমিয়ে থাকে। তারপর ঝোঙা একটি গাছের পাশে মাথা ঘোরা শুরু করে। তারপর সে খুব বাস্তববাদী একটি ডাইনোসর দেখতে পায়। ঝোঙা দ্রুত তার গোত্রকে জাগিয়ে তোলে এবং তারা সবাই গাছে লুকিয়ে থাকে। ডাইনোসরটি এখানে খাবার খুঁজতে এসেছিল, কিন্তু সে কোনো মানুষ দেখতে পায় না। ঠিক তখনই তার পা জ্বলন্ত কাঠের উপর পড়ে, যা তাকে পুড়িয়ে দেয় এবং সে ভয়ে পালিয়ে যায়। এদিকে ঝোঙা এইসব দেখেছে এবং বুঝতে পেরেছে যে এই আগুনের সাহায্যে তারা বিপদের মুখোমুখি হতে পারে। কিছুক্ষণ পরে সর্দার টোন্ডার গোত্র ঝোঙার কাছে আসে। ঝোঙাকে দেখে সর্দার রেগে যায়। সে তাকে ধরে মেরে ফেলতে চায়, কিন্তু ঝোঙার আগুনে আগুন জ্বলে ওঠে। আগুনের কারণে তারা তাদের সাথে লড়াই করতে পারছে না, কিন্তু কিছু জ্বলন্ত কাঠ নিয়ে তারা পালাতে সক্ষম হয়েছে। শীঘ্রই তারা আগুন নিয়ে তাদের গুহায় ফিরে আসে। লানাও আগুন দেখে অবাক হয়ে যায়। তারপর উপজাতির একজন লোক সবাইকে বলে যে আগুন খুবই বিপজ্জনক এবং যে কাউকে পুড়িয়ে ফেলতে পারে। এদিকে ঝোঙার উপজাতি খাবার খুঁজছে, কিন্তু একটি ডাইনোসর তাদের দেখতে পায় এবং তাদের তাড়া করতে শুরু করে। সবাই ডাইনোসরটিকে দেখতে পায় এবং তারা আতঙ্কিত হয়ে পড়ে। তারপর পালানোর সময় ঝোঙা লাল ফলটি খুঁজে পায় এবং ডাইনোসরকে খাওয়ায়। ডাইনোসর অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর ঝোঙার গোত্র নদীতে পৌঁছায়। সর্দারের গোত্র সেখানে স্নান করছে। সর্দারকে দেখে ঝোঙা দৌড়াতে শুরু করে, কিন্তু লানাকে দেখে সে থেমে যায়। এদিকে কাছেই স্নান করা লানা হঠাৎ জলে ভেসে যেতে শুরু করে। সে সাহায্যের জন্য চিৎকার করে এবং ঝোঙা তাকে দেখে তার সাহায্যের জন্য ছুটে আসে। সে লানাকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে টেনে বের করতে সক্ষম হয়। সে তাকে উদ্ধার করে তার গোত্রের কাছে ফিরিয়ে আনে। তার গোত্র তাকে অত্যন্ত উৎসাহের সাথে স্বাগত জানায়, এমনকি তারা তাকে খাবারও দেয়। এত খাবার দেখে লানা লোভিত হয়ে ঝোঙাকে আকৃষ্ট করার চেষ্টা করে। আমরা দেখতে পাচ্ছি যে লানা এখন ঝোঙার সাথে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু এটা মিয়ার সাথে ভালো লাগে না, যে ঝোঙাকেও ভালোবাসে। কিছুক্ষণ পরেই সর্দার টোন্ডা লানাকে খুঁজতে আসে। সর্দারকে দেখে লানা তৎক্ষণাৎ তার কাছে ছুটে যায়। অন্যদিকে সর্দারের বাকি পুরুষরা অন্যান্য উপজাতির মেয়েদের ধরে নিয়ে যেতে শুরু করে। ঝোঙার উপজাতির সমস্ত পুরুষ খাবার খুঁজতে বেরিয়েছিল, তাই সর্দার টোন্ডা তার উপজাতির সমস্ত মেয়েদের অপহরণ করে তার সাথে নিয়ে যায়। ঝোঙা যখন এই কথা জানতে পারে তখন সে রেগে যায়। সে সর্দারের ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এটি অর্জনের জন্য সে অস্ত্র তৈরি করে এবং এই প্রক্রিয়ায় আগুন জ্বালাতে শেখে। পরের দিন ঝোঙ্গার উপজাতি সর্দারের উপজাতির উপর আক্রমণ করে। তবে সর্দারের উপজাতির কাছে অস্ত্রের অভাব থাকে, তাই তারা বেশিক্ষণ টিকতে পারে না এবং দ্রুত পরাজিত হয়। তারপর সর্দার টোন্ডা ঝোঙ্গা আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সেও ঝোঙ্গার অস্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে পারে না এবং তাকে হত্যা করা হয়। এটি দেখে লানা ঝোঙ্গার কাছে ফিরে আসে। তারপর গল্পের শেষে আমরা দেখতে পাই ঝোঙ্গা লানাকে প্রত্যাখ্যান করে, কারণ সে একজন সোনা খননকারী ছিল। এরপর সে মিয়াকে তার স্ত্রী হিসাবে বেছে নেয়, আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।